এই শাফিন, দেখ তো বাগানে কেউ আছে কিনা। ভাই ভাই, এখানে কেউ নেই। এই তুই দেখ দেখ কোন জায়গায় মানুষ আছে কিনা। সিঁড়ি। ভাই ভাই, এটা আমার কাছে আমার কাছে। ভাই ভাই, ওই দেখ একটা পেয়ারা পেয়ারা, তাহলে শের ওইটা। এ তো অনেক বড় পেয়ারা, দেখ দিনই কেউ আসছে কিনা। ভাই ভাই, কেউ নেই। ভাই ভাই, এটা কত বড় পেয়ারা। এসে ফেন, চল 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 চল, কারোর আসার আগে যেতে হবে। এখন খাওয়া যাবে না, চল দাদা কাছে নিয়ে যাচ্ছে। না না না, এটা খাতে হবে, এটা নিয়ে যাবো। চল দাদা কাছে নিয়ে যাচ্ছে। চল 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 চল, দূরত্ব। আলানার বেটা, হ্যাঁ মাঠে কিভাবে কমে আইলে আইসাও যখন লাউ কি একটা দিব কাইটে। চাচা, হ্যাঁ মাঠে আসলাম, আমার সে নাচ ছেলে দুটো মাঠের দিকে আছে শুনলাম। তোমার লাউ তো খাত করিস, বেশ ভালোই লাউ দেখা যাচ্ছে। চাচা, এই বুড়ো বয়সে আর কত কাল মাঠের কাজ করতে হবে? একটু বাদ দিলি হয় না? আর বাবা, মালিক যখন সৃষ্টি করিয়াছে তখন কর্ম করেই খাতি হবে বাবা। দোয়া করো বাপু, নিজের ইনকাম যেন খেয়ে যেতে পারি, যতদিন বাঁচি পরের ইনকাম যেন না খাতি হয়। আল্লাহ তোমার শরীর স্বাস্থ্য ভালো রাখুক। থাকো, আমি তো দেখি ওই দুটো খুঁজে পাই কেমন। ঠিক আছে, তাহলে ফেরার পথে লাউটা নিয়ে যাই না, আমি কেটে রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম, তুমি কাজ করো। ঠিক আছে। ইব্রাহিম, শাফিন, এই এত বড় পেয়ারা, এই লেবু কোন জায়গায় পেলে তোমরা? শাফিন, কিরা দিয়েছে তোমার? ইব্রাহিম, কথা বলো, পেয়ারা আর লেবু কোন জায়গাতে পাইছো? দেশে কেউ তোমাদের? না না, আমরা এক বই থেকে তুলেছি। না না, আমরা তুলেছি, কেউ দেখিনি। এই পেয়ারা, এই কমলা লেবু, এটা একটা ভূতে তুলিছো, কেউ দেখিনি, তার মানে এত চুরি করিছো? এই কার ভূতে তুলিছো? ওই বইতে পেয়ারা গাছও আছে, লেবু গাছও আছে, কিন্তু আমরা চিনি না। তো আজব ব্যাপার। এটা কারোর কোনো কিছু যদি না বলে নেওয়া হয়, সেই মালিকের যদি না বলে নেওয়া হয়, তাহলে সেটা কি হয়? চুরি হয়। আর চুরি হলে বড় গুনাহ হয়। আর গুনাহ হলে কি হয়? আল্লাহ তাআলা শাস্তি দেয়। কি শাস্তি দেয়? মরে গেলি জাহান্নাম দিয়ে দেবে, কষ্টের জায়গা। পরকালে কষ্ট নিবা না দুনিয়ায় একটুকুনি স্বাদ নিবা? কোনটা নিবা বলো? না না, আমি পরকালে শান্তি চাই। না না, এই পেয়ারা আর লেবু খালি পরকালে দোজখের আগুনে জ্বলতে হবে। এই সামান্য এই পেয়ারা আর এই লেবু খেয়ে পরকালে দোজখের আগুনে জ্বলতে হবে, এ মাপ নেই। তা তোমরা কি সেটা চাও? না না, কখনো না। না না, আমাদের তাহলে কি করতে হবে? না না, আমরা তাহলে কি করবো কদিন? শোনো ইব্রাহিম, শাফিন, আমি বুঝতে পারিছি এই পেয়ারা আর এই কমলা লেবুর বাগান হচ্ছে ওই যে তোমাদের আকরাম দাদা আছে না, চেনো না? ওই আকরাম দাদার। তাহলে এই পেয়ারা আর এই লেবু আকরাম দাদার কাছে ফেরত দিতে হবে, দিয়ে তার কাছে মাপ চাতে হবে, বলতে হবে আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দাও, আমরা এরম কোনোদিন করবো না। না না, পেয়ারা দাও না, আকরাম দাদার কাছে যে ক্ষমা চাচ্ছি। কমলা লেবু দাও। দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার তোমরা মাঠে? তোমার হাতে পেয়ারা, তোমার হাতে কমলা লেবু। দাদা, আপনার না বলে এই এসে পেয়ারা আর এই কমলা আপনার ভুঁই থেকে তুলেছি। দাদা, ফেরত না। দাদা, না বলে নিলে চুরি করা হয়। আমার নানা এই দেখে আবার এটা দিয়ে দিতে বলেছে। ও, তাহলে আমার জমিতে তুলেছো? দাদা, আপনার জমি দিয়ে আমরা তুলেছি। কত মানুষ আমার নাকে আমার ভুঁইতে
পেয়ারা খায় কুমড়া লেবু খায়, তা তোমরা খালি দোষ কি? না বলে খালি চুরি বলা হয়, আর চুরি করে খালি এই পরকালে দোজখের আগুনে জ্বলতে হয়। এই নাও পেয়ারা দাও, আর আমাদের মাফ করে দাও। আমরা এরকম কাজ আর কোনোদিন করব না। তোমাদের মতো বাচ্চা তো আমরা চাই, তোমরা যখন আমার বলি চাও তখন আর চুরি আর হবে না। তা তোমরা এই এই গুঁড়ো দুজনে নাও, নিয়ে খাবা। যখন খাতে ইচ্ছে করবে তখন আমার পাবা, আমি নিজে হাতে করে তোমাদের তুলে দেবো। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এই ধরনের বাচ্চা যদি হয় তাই তো কৃষকের কোনো চিন্তাই থাকে না। আল্লাহ ওদের পর রহমত দান করুক।